নমস্কার বন্ধুরা, আমি অর্পিতার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানিয়ে দেখাবো ফিশ বল। তো ফিশ বল বানানোর জন্য আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের পিস, একটা গাদার পিস নিয়েছি আর দুটো লম্বা পেটির পিস নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে জলে সিদ্ধ করতে দেবো। তো তারপর মাছগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেব, কারণ কাঁটাগুলো না ছাড়ালে আমার মাছের যখন বলগুলো করতে অসুবিধা হবে। দেখুন আমার ভালোভাবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 3 পিস ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে নেব, ভালোভাবে ম্যাশ করে আমি মাছের সাথে মিশিয়ে নেব। তারপর এখানে আমি আরো যে উপকরণগুলো দেব, অল্প পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দেবো সামান্য পরিমাণ লবণ আর কিছুটা লাল গুঁড়ো লঙ্কা। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে হাতের সাহায্যে মেখে কিছুটা উপর থেকে তেল ছড়িয়ে দিয়ে আবারও ভালোভাবে মেখে এবার ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নেব। তো দেখুন গোল গোল বল হয়ে গেছে আমার। তো তারপর আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। নেওয়ার পর এবার আমি কিছুটা ওই ব্রেড ক্রাম্বস নেব। ব্রেড ক্রাম্বসটার সাথে ভালোভাবে এবার আমি বলগুলো নিয়ে ওই ডিমের ব্যাটারে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নেব। এইভাবে আমি দুবার কোটিং করব, একবার ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দুবার করে কোটিং করে প্রত্যেকটা বলই আমি এইভাবে করব। তারপর দেখুন আমি এইভাবে সবগুলো বলকে গড়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই বলগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এইভাবে দেখুন সবগুলো বল আমি ছেড়ে দিয়েছি। এবার আমি একে একে এপিট ওপিট করে হালকা করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, কারণ কি বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে আমার মাছের বলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর মিডিয়াম আঁচে রাখলে কি হবে, ভিতরটাও সমানভাবে ভাজাটা হবে, কারণ উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, এরকম করলে হবে না। ভিতরটাও সমানভাবে আমাকে ভেজে নিতে হবে। তো এইভাবে আমার বলগুলো ভাজা হচ্ছে। তো হালকা লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। ভেজে এবার আমি একে একে তুলে নিই। তো দেখুন আমার রেডি হয়ে গেছে ফিশ বলগুলো। এগুলো খুব ক্রাঞ্চি এবং দারুণ টেস্টি খেতেও হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে কম উপকরণ এবং খুব সহজ উপায়ে ফিশ বল বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।